মূর্তি পূজা করে দেওয়া যাবে না, মানুষ বন্ধ বলবে, আল্লাহ গুনাহ দিবে, জাহান্নামে যেতে হবে, চলে না, যাই না। কিন্তু আউলা গান বাউলা গান, এই গানের মধ্যে শুধুমাত্র যাই কেবল তাই না, দান বিক্রি করে করে শীতের মৌসুমে নিজের টাকা খরচ করে আউলা গান বাউলাদেরকে আইনা গানের আসর করি, কথা কোন ঠিক কিনা? আপনারা কি জানেন বাউলারা মুসলিম না মুসলিম? আজকের থেকে পরিষ্কারভাবে জেনে নেন, বাউলা সম্প্রদায়ের যারা আছে, আবুল সরকারিয়া সহ যত রকমের বাউল শিল্পী আছে, বাউল সম্প্রদায় আছে, সমস্ত বাউল সম্প্রদায় হলো বেঈমান কাফের। শুধুমাত্র কাফের না, এরা কাফেরদের থেকেও নিকৃষ্ট, এরা হলো ডাইরেক্ট নাস্তিক। কথা কোন ঠিক কিনা? আরে হিন্দুরা আল্লাহরে মানে, আল্লাহর সাথে শিরিক করে, বৌদ্ধরা আল্লাহরে মানে, আল্লাহর সাথে শিরিক করে, ইহুদি খ্রিস্টান আল্লাহরে মানে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে। নাস্তিক যারা হয় তারা আল্লাহকে পর্যন্ত মানে না। সুতরাং বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধর থেকেও বড় নিকৃষ্ট হলো নাস্তিক যারা, তারা। কথা কোন ঠিক কিনা? এই আউলার বাচ্চা আউলারা, এই শয়তানের দলেরা, খবিসের দলেরা, এই হারামজাদারা, এরা আল্লাহরে পর্যন্ত মানে না, আল্লাহরে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এরা নিজেরাই আমরা মুসলিমও না, হিন্দু না। কথা কোন? যাই হোক মুহতারাম সম্মানিত হাজিরিন, এই আউলা বাউলা বেঈমান কাফের অনেক কারণ আছে। আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়েছিলাম, গান কারে কো, গান কোথার থেকে এসেছে, গানের আবিষ্কারককে, গানের দ্বারা আমাদের ক্ষতি কি? কথা কোন ঠিক কিনা? আমার এটা যদি বুঝে থাকেন বলেন তো, গান কারে কয়? শয়তানের, মনে থাকবো তো? দোকানের মধ্যে টিভি বাজে, এটা কি? যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা ভালো হওয়ার জন্য দোকানের মধ্যে টিভি রাখবো, ব্যবসা তোমার হারাম। কথা কন না? হালকাতা লাগাইছো তুমি, টিভি লাগাইয়া দিছো, সিডি লাগাইছো, তোমার হালকাতা হারাম। কথা কয় না? তোমার সন্তানকে তুমি নায়িকা গায়িকা বানাইতে চাও, তোমার সন্তান শয়তানের সালাসামুন্ডা, হারাম। কথা ঠিক? এইভাবে বুঝে নেবেন, যেখানে গান বাজনা বাদ্যযন্ত্র সবকিছু শয়তানের আওয়াজ, সবকিছু শয়তান, এই সবকিছু হারাম নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে গান বাজনা, শয়তানের আওয়াজ, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মানুষের ঈমান নষ্ট করতে চায়, জান্নাত থেকে জাহান্নামে সরাইতে চায়, এগুলো করা যাবে না। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাটা কইবার জন্য আমি সেই কত দূরের থেকে আসছি। অল্প সময় যদি একজন মানুষ এমন হন যে গান বাদ্যযন্ত্র এগুলো কোনো সংস্কৃতি না, এগুলো কোনো ঐতিহ্য না, এগুলো হলো শয়তানের আওয়াজ, মানুষকে জাহান্নামী করার, গুমরাহ করার বড় হাতিয়ার।